সমস্ত ভক্তবৃন্দ শ্রী চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বোপরি শিলা প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করে কি আশীর্বাদ প্রার্থনা করতে আজকের আমাদের শ্রীমদ্ ভগবদ্গীতা 6ষ্ঠ অধ্যায় শ্লোক নাম্বার 33 সামনে দেখুন, তাহলে মেলাতে পারবেন। শ্লোক নাম্বার 33। অর্জুন উবাচ যা অয়ং জগতয়া প্রক্তা সম্মান মধুসূদনম এতস্যাহং ন পশ্যামি চঞ্চলাৎ স্থিরাম। অনুবাদ। অর্জুন বলেন, হে মধুসূদন, তুমি সর্বত্রই সমদর্শন রূপ যে যোগ উপদেশ করলে মনের চঞ্চল স্বভাববশত আমি তার স্থায়ী স্থিতি দেখতে পাচ্ছি না। তো ভগবান 6ষ্ঠ অধ্যায়ের 10 নম্বর শ্লোক থেকে বললেন মনকে কিভাবে সংযত করবেন। তো মনকে কিভাবে সংযত করবেন না, একাকী নির্জন স্থানে গিয়ে আসনের উপর উপবিষ্ট হয়ে কিনা মন শরীর কায় গাবিকে এক সরলরেখায় রেখে মন সংযত করা। তো অর্জুন এত কিছু শোনার পর তিনি বললেন যে কলিযুগের মানুষের জন্য সম্পূর্ণরূপে অসম্ভব। কলিযুগের মানুষ মন এত চঞ্চল, আমরা যখন জব করতে বসি তখনই মন কিনা ফোনে চলে যায়, কেউ ফেসবুকে, কেউ ওই দেখতে দেখতে জব কোনো রকমে আমাদের। তারপর কলিযুগের মানুষের একদম ব্যস্ত থাকেন সবসময়, মানে কেউ যদি একটু ফোনও করেন তো শর্টে বলুন, যেটুকু দরকার সেটুকু বলুন, বেশ সময় নেই, মানুষের কাছে সময় নেই, ব্যস্ততা। তো এই কলিযুগের মানুষের কাছে সম্ভব নয় এটা করা। তো তাহলে কি হবে, তখন ভগবান ভক্তিযোগের কথা বলবেন। তো আমরা বাকিটা পরের দিন। হরে কৃষ্ণ।